হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তবে জানো তো, আজকে না আমার মনটা বিশেষ একটা ভালো নেই। তার কারণ হচ্ছে মা কোর্টের থেকে এসেই এই গরম শরীরে চেঞ্জ না করেই ঠাকুর ঘরে ঢুকে পড়লো ঘরটাকে আরও একবার পরিষ্কার করার জন্যে। গত ভিডিওর আগের ভিডিওতে তো ডিপ ক্লিনিং করা হয়েইছে, আর গত ভিডিওতে দেখেছো আমরা ঠাকুরমশাইকে ডেকে আরও একবার শুদ্ধ হয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ফাইনালি একটু টাচ আপ টাইপের পরিষ্কার বলতে পারো, কিন্তু মনটা ভালো নেই এই জন্যেই কারণ এটাতে আমি আর হাতই লাগাতে পারছি না। ইভেন কি আগামীকাল যে প্রথম পুজো হবে এতটা দিন পর, সেটাতেও আমি কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবো না। আশা করি বুঝেই গেছো কেন। হ্যাঁ, আমার পিরিয়ডস হয়ে গেছে। আর আমার মনটা এই জন্যই খারাপ যে বাড়িতে প্রায় মাসখানেকেরও বেশি হয়ে গেল পুজো আচ্ছা কিছুই হচ্ছে না। এতদিন পর আগামীকাল হবে বাড়িতে পুজো, আর সেই পুজোতে আমিই অংশগ্রহণ করতে পারবো না। কেমনটা লাগে ভাবো। তো যাই হোক, কিছু করার নেই, প্রকৃতির উপরে তো কারো জোর চলে না, যেমনটা হওয়ার তেমনটাই হবে। তো এইদিকে মা আজ করে নিয়ে এসেছে ঠাকুরের সমস্ত বাজার, কিছুই ছিল না, সবই বাড়ন্ত। আসলে ছিল মোটামুটি সব কিছুই, কিন্তু ওইগুলো তো ফেলে দিতে হয়েছে। গত ভিডিওর আগের ভিডিওতে দেখেওছো বস্তা ভরে নিয়ে গেছিলো কোথায় ফেলতে? নদীর পাড়ে। অনেকে আবার কমেন্টও করেছো যে নদীর পাড়ে কেন গেছে। আসলে কি করব বলো, আমাদের আশেপাশে কোনো সেরকম ভালো পরিষ্কার জায়গা নেই যেখানে ঠাকুরের জিনিস ফেলা যায়। তাই জন্যে মা একবারে নদীর পাড়ে নিয়ে গেছিলো, সমস্ত কিছু একটা বস্তায় ভরে দিয়ে ওখানেই ফেলে দিয়ে এসছে। আর আজকে আবার সুন্দর করে নতুনভাবে সমস্ত বাজার করে এনেছে। আর সেই বাজারগুলো আবার ঠিকঠাক যাতে থাকে সেই জন্য এই গামলাগুলোকে বের করছে। আসলে বাড়িতে না খুব ইঁদুরের উৎপাত, কিছু একটা এনে শান্তি করে রাখাই যায় না। মানে নর্মালি যে ক্যারি ব্যাগে রেখে দেবে বা কোনো একটা ওপেন জায়গায় রাখবে, ওটা কোনোভাবেই পসিবল না। তোমাকে সেই জিনিসটাকে খুব সযত্নে চাপা দিয়ে রাখতে হবে, না হলে একদম সোজা চলে যাবে ইঁদুরের পেটে। এতদিন পর আগামীকাল ঠাকুর ঘরে পুজো হবে ভেবেও মনটা একটা আলাদাই শান্তি লাগছে, আলাদাই আনন্দ কাজ করছে। আর সত্যি যখন ঠাকুর দেওয়া থাকতো তখন ভাবতাম আরে বাবা, ঘন্টা দেড়েক তো এই ঠাকুর ঘরেই চলে যায়। আর এই যে মাসখানেকেরও বেশি আমরা পুজো দিলাম না, তখন বুঝলাম যে না, পুজো ছাড়া বাড়িটা কতটা অলক্ষী টাইপের লাগে। তো এই তো আমাদের ঠাকুরঘর একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। এখন শুধু আগামী দিনের অপেক্ষা। আগামীকাল সকালবেলা সুন্দর মা উঠে স্নান করে তারপর চলে আসবে পুজো দিতে। আর এদিকে ঠাকুরের ছবিগুলো কিন্তু এমনিতেই রাখা আছে, এগুলো আগামীকাল পুজোর সময় সুন্দর করে মা প্রতিষ্ঠা করবে আবার আগের মতো। আর এবারে চলে এসেছি আমাদের বাড়ির গাছের পেয়ারা পাড়তে। এই পেয়ারাটার অবস্থা দেখো কি বাজে হয়ে গেছে, গোটা পেয়ারাটা জুড়েই একদম ফুটো ফুটো হয়ে গেছে। আমি এটাকে ফুটো ফুটো বলি, আমার একটা ফ্রেন্ড আছে ও আবার বলে মশার কামড় দিয়েছে। তা এক একজন এক একটা বলে আর কি। তো যাই হোক, ঠাকুরের জন্য পেয়ারা পাড়া চলছে। আর এইদিকে আমি একটা আম নিয়ে যাচ্ছি একজনকে দেওয়ার জন্যে, যাকে আমি খুব বেশি ভালোবাসি। তাকে আশা করি আমরা সবাই ভালোবাসি, তবে কিছু মানুষ আছে যারা এই অবলা প্রাণীদের উপর খুব অত্যাচার চালায়। মানুষ কুকুর বেড়াল খুব শখ করে পালে, খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তবে হ্যাঁ, আমার ভালোর থেকে বেশি ভয় লাগে। আর কুকুর বেড়ালের মধ্যে সবচেয়ে বেশি কুকুরটাকেই ভয় পাই। তবে এই গরুগুলোকে দেখলে এত মায়া লাগে। আর জন্তুদের মধ্যে আমার মনে হয় এরাই খুব শান্ত হয়। কি সুন্দর করে খাচ্ছে দেখো। আমি জানি না আমার এই ভিডিওটা কজনের কাছে পৌঁছাবে, তবে আমি এই ভিডিওর মাধ্যমে একটাই রিকোয়েস্ট করতে চাই, তোমরা প্লিজ এই অবলা প্রাণীগুলোর উপর আর কোনো রকম কোনো অত্যাচার করো না। শুধু গরু বলে নয়, কোনো প্রাণীর উপরই কোনো রকম কোনো অত্যাচার করো না। এবছর আমাদের গাছের পেয়ারাগুলোর সাইজ বিশেষ একটা বড় হয়নি। গত বছর তাও একটু ভালো ছিল, কিন্তু এবছর দেখছি অনেকটাই ছোট। আসলে মাটিটা খারাপ হয়ে গেছে, মাটিটা খারাপ হওয়ার একটা কারণও রয়েছে। বড় মাসির বাড়ি যখন ভেঙে বানাচ্ছিল তখন ওদের বাড়ির সমস্ত ঘরের যে ভাঙাচুরো ইটগুলো থাকে, সেই ইট পাটকেলগুলো এনে আমাদের এই উঠোনের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। আর তখন থেকেই মাটির মধ্যে ওই ইট পাটকেলগুলো মিশে গিয়ে একটা টাইম পরে সেগুলো বালিতে পরিণত হয়ে যায়। তারপর থেকেই আমাদের বাড়ির মাটিটাই খারাপ হয়ে যায়। তবে শুধু ওটার দোষ দিচ্ছি না, কারণ আমাদের বাড়িটাও মোটামুটি 45 বছর হতে যায়। তো অনেকটাই পুরনো বাড়ি, যার জন্য ঘরগুলোও কিন্তু একদম নড়বড়ে হয়ে গেছে। আর আকাশে মেঘ করলে জানো তো আমার মনটা ভার হয়ে যায় যে এই তো বৃষ্টি আসবে, আসলেই আবার ঘরে জল ঢুকবে।
এই এক আতঙ্ক নিয়ে থাকি প্রত্যেকবার বর্ষাকালে। জানি না এই আতঙ্ক নিয়ে আর কতদিন বেঁচে থাকতে হবে। আদৌ কোনো দিন এই বাড়িটাকে ভেঙে চুরে সুন্দর করে গড়ে তুলতে পারবো কি না। সমস্তটাই রয়েছে ভবিষ্যতের গর্বে। বহুবার মিস্ত্রি ডেকেছি, ডেকে বাজেট করিয়েও আবার কাজ ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমরা ওই টাকার অঙ্ক পর্যন্ত পৌঁছাতেই পারিনি। একবারের জন্য সাহস করে উঠতে পারিনি যে না, ঘরটাকে ভেঙে নতুন করে গড়ে তুলবো। কিন্তু খুব দরকার। ঘরটা জাস্ট উঠোন আর ঘরের ভিটি এক জায়গায় হয়ে গেছে, আর রাস্তা উঁচু হয়ে গেছে, আমাদের উঠোনটা অনেকটাই নিচু হয়ে গেছে। তো যাই হোক, কী আর করবো, দেখা যাক কতদিনে এই সমস্যার সমাধানটা হয়। আর এদিকে এই তো ঠাকুরের জন্য পেয়ারা পাড়া হয়ে গেল। গাছের অবশিষ্ট এই 2-3টেই ছিল, ওগুলোই আর কি পাড়া হলো। আমি তো ভেবেছিলাম এই বছর হয়তো ঠাকুরকে গাছের পেয়ারা দেওয়াই যাবে না। তো যাই হোক, যা করে ঠাকুর ভালোর জন্যই। খুব সুন্দর সময় ওষুধটা উঠে গেছে, দিয়ে এবার ঠাকুরকে অবশিষ্ট হলেও তবুও একটু গাছের ফলটা দিতে পারবো। তো যাই হোক, আজকের এই ভিডিও মনে দু রকমের খুশি নিয়ে শেষ করছি। এক তো গাছের পেয়ারাটা ঠাকুরকে দিতে পারবো, আর এক হচ্ছে আগামীকাল থেকে বাড়িতে আবার নিত্য পুজো শুরু হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি, টাটা।